মন্ত্রী এমপি স্বজনরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। কেন্দ্রের নির্দেশ অমান্য করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ এবং ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ। উপজেলা পরিষদ নির্বাচনে এখনও প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু না হলেও ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী চাচা ভাতিজা উভয়ই। মাহবুবুজ্জামান আহমেদ রোববার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে রাকিবুজ্জামান আহমেদ শনিবার একইভাবে মনোনয়নপত্র দাখিল করেন। বড় ভাই এমপি হলেও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানান কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। আমি পরিবার হলেও তার সঙ্গে আমার পরিবার আলাদা, আমি সে আলাদা মধ্যে আছে, সে আলাদা ট্রেন হোল্ডার, আমি আলাদা করি। আমি রাজনীতিতে তার সঙ্গে আমি সর্বপ্রথম ছাত্রলীগ করি, যুবলীগ করি, তারপর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ করে ৭৭ সাল থেকে। উনি তো আওয়ামী লীগ 91-এ উনি আওয়ামী লীগে আসছে। আমি তো আগের থেকে আছি, ২১ বছর ইউনিয়ন চেয়ারম্যান, 10 বছর উপজেলা চেয়ারম্যান। অবশ্যই আমার একটা চাওয়ার বা নির্বাচন করার একটা অধিকার আছে। যদি পাবলিক সমর্থন না দিত বা না চাইতো আমি দাঁড়াইতাম না। 18 সালেও আমাকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন, তারপর 14 সালেও আমি আওয়ামী লীগের প্রার্থী ছিলাম, 24-এও যেহেতু দল থেকে দিচ্ছে না, দলের লোকজন আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি মন্ত্রী মহোদয়ের মতো লোকের কথা শুনে উনি নিজেই তার ছেলেকে সমর্থন দিচ্ছে, কিন্তু জনগণ আমাকে সমর্থন দিচ্ছে। আর প্রার্থী হতে না পারার দলীয় কোনো নির্দেশনা পাননি বলে জানান এমপি পুত্র। দলীয় পক্ষ থেকে আমার কাছে কোনো নির্দেশনা আসেনি। আমাদের সরকারের তো অঙ্গীকার আছে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, মহল্লা শুরু করে উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দেওয়া, তার ঘরে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। ভোট দেবে এই কারণে যে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো কাজ করতে চাই আমরা। গত সংসদ নির্বাচনে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো আমরা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। সেগুলো একটা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কালীগঞ্জ, স্মার্ট একটা উপজেলা বিনির্মাণের জন্য অবশ্যই কালীগঞ্জ উপজেলার মানুষ, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের মানুষ, ইয়ং জেনারেশনের মানুষ আমাকে ভোট দিবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ কালীগঞ্জ উপজেলার মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৪টি। আমাদের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, আমরা সেভাবেই প্ল্যান করছি। অদূর ভবিষ্যতে 21শে মে যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করব বলে আশা রাখছি। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 21 মে। নিউজ ডেস্ক, দেশ টিভি।